ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো, তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু এবং শেষ হয়ে যাবে। তাই হাতে জুলাই মাসটি তোমাদের রয়েছে। যারা ইংলিশে 50 আউট অফ 50 স্কোর করতে চাও, এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যারা আমার সাথে এই এক মাস ক্লাসগুলিকে করবে, তারা কিন্তু এক্সামে, যারা ইংলিশে দুর্বল, তারাও কিন্তু মিনিমাম 80% প্লাস মার্কস তুলতে পারবে। তাহলে আগে আমরা দেখে নেব কিভাবে আমরা এগোবো। সেটি জানতে গেলে আমাদের জানতে হবে সিলেবাস। এইবার কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামটি 50 মার্কসের হবে এবং তোমাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 45 মিনিট। এবার দেখে নেব সিলেবাসটি কি আছে। দেখো, প্রথমে সিন, যেহেতু 50 মার্কসের এক্সাম হবে, সে কারণে কিন্তু অনেক স্কুলই সিন কিন্তু 2টি দেবে। একটার জায়গায় 2টি সিন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে সিনগুলি আমাদেরকে ভালো করে করতে হবে সেটি হলো লেসন 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লেসন 5, ল্যান্ড অফ দ্য ফারাউস, লেসন 6, হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই। এটি কিন্তু একটি কবিতা। এটি কিন্তু ভালো করে পড়তে হবে। 2টি সিন আসলে একটি কবিতা থেকে এবং একটি গল্প থেকে এরকম কিন্তু আসার সম্ভাবনা আছে। সিনটাকে 15 মার্কস করে দিতে পারে কোনো কোনো স্কুল। 8 মার্কস হয়তো আসলো গল্প থেকে, 7 মার্কস আসলো কবিতা থেকে, এরকম ভেঙে দিতে পারে। সেটা এক একটা স্কুলের উপর ডিপেন্ড করছে। আর কি, ম্যাজিক ফিশবোন, লেসন 7 এবং লেসন 8 হলো গুড বাই টু দ্য মুন। সব থেকে আমরা ভালো করে পড়ব কিন্তু লেসন 5, লেসন 6 এবং লেসন 7 কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ব এবং এখান থেকে যে কোশ্চেনগুলি আসার মতো আছে সেগুলি কিন্তু আমরা পরবর্তী ক্লাসে সেগুলিকে করব, যাতে যে কোনো কোশ্চেনের আনসার তোমরা লিখতে পারো। কিভাবে কোশ্চেন ধরে আনসার লিখলে ফুল স্কোর করা যায়, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি শেখাবো। আনসিন থেকে 10 মার্কস আসার সম্ভাবনা রয়েছে। একটা আনসিন প্যাসেজ দেবে, সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখান থেকে ট্রু ফলস, সেখান থেকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস এবং কোশ্চেন, এরকমভাবে বিভক্ত থাকতে পারে। আনসিন প্যাসেজটা ইম্পর্টেন্ট আনসিনও কিন্তু আমরা এই চ্যানেলে দেখব। আর যেটিতে গুরুত্ব দিতে হবে খুব ভালো করে সেটি হলো গ্রামার। সেখান থেকে কিন্তু 10 মার্কস এক্সামে আসবে। দেখো, গ্রামার ভোকাবুলারির মধ্যে আমরা কোনগুলি করব? এক হলো আর্টিকেল প্রেপোজিশন, ভার্ব ইন এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসাতে হয়, সুইটেবল অ্যাডজেক্টিভস আমরা করব, অ্যাডভার্ব আমরা করব, প্রিফিক্স সাফিক্স আমরা করব। প্রিফিক্স সাফিক্স কি? প্রিফিক্স হলো কোনো শব্দের আগে বসে বিপরীত শব্দও তৈরি করতে পারে, যেমন সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, এটা হলো প্রিফিক্স। সাফিক্স হলো পরে বসে চাইল্ডের সাথে হুড যোগ করে চাইল্ডহুড হয়, এটিকে সাফিক্স বলে। আর কি, আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্সেস, একটা সেন্টেন্স লিখে বলবে এটি কেমন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ বাক্য, নাকি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, নাকি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটি বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা ভালো করে করব। গ্রামার কোন টপিকগুলি দেখে নিলাম, তার সাথে আমরা অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ দেখে নেব। এবার রাইটিংয়ের জন্য কোনগুলি আমরা ভালো করে করব? দ্য রিভার নীল, এটি প্যারাগ্রাফ আমাদের বইয়েই আছে। এটি কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। অনেক স্কুলেই কিন্তু এই প্যারাগ্রাফটা এবছর আসছে।
রাইট এ ডায়ালগ বা কনভারসেশন তোমাদের কিন্তু এবার সিলেবাসে আছে, অর্থাৎ ডায়ালগ রাইটিং শেখাবো কিভাবে লিখতে হয়, বা কনভারসেশন রাইটিং বিটুইন টু সিস্টার, দুজন বোনের মধ্যে, হোয়ার যেখানে দ্য এল্ডার সিস্টার এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান, এল্ডার সিস্টার উৎসাহ দিচ্ছে ইয়ঙ্গার সিস্টারকে টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম, একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করার জন্য ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু তোমাদের আগস্ট মাসেই এক্সাম হচ্ছে, সামনেই আমাদের 15 আগস্ট আসছে, সেটি কিন্তু দিক থেকে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দুজন বোনের মধ্যে, দিদি এবং বোনের মধ্যে কনভারসেশন অর্থাৎ কথোপকথন কী নিয়ে, দিদি বোনকে উৎসাহিত করছে যে স্বাধীনতা দিবসে কবিতা আবৃত্তি করার জন্য। এছাড়া যে প্যারাগ্রাফ রাইটিংগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা দেখব, এবং এই চ্যানেলে কিভাবে সহজে তোমরা নিজেরাই পয়েন্টস দেখে দেখে প্যারাগ্রাফ রাইটিং করতে পারবে সেটিও শেখানো হবে। দেখো, ইয়োর হবি, তোমার হবি কি, ইউজফুলনেস অফ ট্রিজ, গাছের উপকারিতা, ইয়োর স্কুল, ইয়োর ফেভারিট পারসন, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ রাইটিং। আর কি আসতে পারে রাইট এ স্টোরি অ্যাবাউট 60 ওয়ার্ডস, ফলোয়িং পয়েন্টস অ্যাট দ্য টাইটেল অফ ইট। স্টোরি রাইটিং, অর্থাৎ স্টোরি রাইটিং কিন্তু তোমাদের আসতে পারে, এই স্টোরি রাইটিংয়ের পয়েন্টস কিন্তু বইয়েই আছে। দেখে নিই কি স্টোরি রাইটিং, রাইট এ স্টোরি, এবং তার কিন্তু একটি টাইটেলও দিতে হবে, টাইটেলের জন্য কিন্তু মার্কস নির্ধারিত থাকবে। এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড, একটা নাবিক এবং তার বন্ধুরা ল্যান্ডেড নেমেছিল অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে। স্টার্টেড কুকিং, তারা রান্নাবান্না শুরু করলো। আইল্যান্ড শুক, আইল্যান্ড নড়ে উঠল, আইল্যান্ড শুক। দ্য, এখানে একটা স্পেস হবে, দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার্স, আইল্যান্ডটা আসলে দ্বীপটা কী ছিল, একটা বিশাল বড় সমুদ্রের জন্তু। ইন রিয়েলিটি দ্য সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড ফ্লেড টু দ্য সি, বাস্তবটা জানতে পেরে কি করলো, সেই তার বন্ধুরা এবং সেলর তারা কিন্তু সেখান থেকে পালালো, আসলে সেটি ছিল একটা বিশাল বড় কচ্ছপ। জীবনী লেখা কিন্তু তোমাদের আসতে পারে, কিভাবে জীবনী লিখতে হয়, সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই দুটি কিন্তু ভালো করে জেনে যেতে হবে। দেখো, প্রথমে দেয়া আছে জন্ম তারিখ, বর্ন, কত তারিখে জন্মেছে, 12ই জানুয়ারি 1863, প্যারেন্টস, মা বাবার নাম দেয়া রয়েছে, বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবী। তার শিক্ষা, এডুকেশান, এন্ট্রেন্স পাস করেছিল প্রেসিডেন্সি কলেজ থেকে, গ্র্যাজুয়েশন করেছে স্কটিশ চার্চ কলেজ কলকাতা থেকে। অ্যাক্টিভিটিস, তার কাজগুলো, বিকেম ডিসিপ্লিন অফ রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন। হিস্টোরিক্যাল প্রিচিং অ্যাট শিকাগো, শিকাগোতে কিন্তু তিনি ধর্মসভাতে ভাষণ দেন। মেনি বিকাম হিজ ডিসিপ্লিন, অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে, যেমন সিস্টার নিবেদিতা। ফাউন্ড বেলুর মঠ, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন, এবং তিনি মারা যান 2রা জুলাই 2002, 1902 অর্থাৎ 1902 সালে তিনি মারা যান। আর যে প্যারাগ্রাফ রাইটিংটা আমরা ভালো করে দেখে নেব সেটি কি, সেটি হলো ভিজিট টু দ্য জু। এই ছিল আজকের আমাদের সিলেবাস। এর সাথে পরের ক্লাসে আমরা পরপর করতে করতে আসব। আগে আমরা দেখে নেব গ্রামার, কারণ গ্রামারে অনেকেরই প্রবলেম আছে, সিন আনসিন উপরে প্যাসেজ থাকবে, সেটি দেখে দেখে আমরা সলভ করতে পারবো। তাই আমরা আগে শিখে নেব গ্রামার। গ্রামারে আমাদের 10 মার্কস থাকবে, 10 মার্কস থাকবে। 10 আউট অফ 10 পাওয়ারই আমরা চেষ্টা করব। যে ইংরেজিতে খুব দুর্বল সেও যদি এই ক্লাসটি ফলো করে তাহলে কিন্তু সেও গ্রামারে 10 on 10 স্কোর করতে পারবে। এই ছিল আজকে সিলেবাস ডিসকাশন। পরের থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।